মা, ছোট মা, ছোট মা, দাদা দাদা এক মিনিট ঢাকাবেন না, দাদা দাদা এক সেকেন্ড, ছোট মা, ছোট মা। বাবা 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 কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে কি নদীতে? বাবা এখন কি করবো? বাবা এখন কি করবো? কিছু বুঝতে পারছি না। কিন্তু এই গাড়িগুলো বডি কোথায় নিয়ে যাচ্ছে বলতো? হ্যাঁ, কোন হসপিটালে এটা জিজ্ঞেস করে দেখ তো। তাহলে ওখানে একবার যেতে হবে, বুঝলি? তুই একবার জিজ্ঞেস কর তোরা। আমি একবার বাড়িতে ফোন করে দেখি। বাবা 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 তুমি এখন এই মুহূর্তে ফোন করবে? শুধু বাড়িতে সবাই টেনশন করবে তো। ওরা এমনিতেই ফোন করছে, সবাই টেনশন করছে। আমরা যদি দেরি করি তাহলে 1000বার ফোন করবে। তাছাড়া ওদের বরং কিছুটা জানাই, ওরা তাহলে নিশ্চিন্ত হবে। তোরা জানা খোঁজটা নিয়ে আমি আমার মতো করে বলছি ওদের, যা খোঁজটা নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে। যা এদিকে আমরা দেখছি, এদিকে একটু সাইড দিন না। হ্যাঁ শ্রী, না ইন্দিরার খোঁজ আমরা পাইনি। আমরা ওর বাসটাকেই ফলো করছিলাম, কিন্তু বাসটা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে একটা খাদে পড়ে গেছে। কি বললে তুমি? আরেকবার বলো কি বলছো তাকে তুমি? কি হয়েছে শ্রী? কি হয়েছে? ইন্দুর কোন খোঁজ পাওয়া গেল? কি হয়েছে? না আমি জানি, আমি শিওর তোমাদের ভুল হচ্ছে। তোমরা আরেকবার খোঁজ নাও না। আরে আমাদের বলো না কি হয়েছে? তুমি জানো কিচ্ছু না। বড়টা টেনশন করছে বলে এসব বলছে। কিচ্ছু টেনশন কি বলছে? কিচ্ছু হয়নি। কি হয়েছে শ্রী? আরে শ্রী বলবে তো কি হয়েছে? কি বলছে ওরা? শ্রী কি হয়েছে বল, আমি জিজ্ঞেস করছি তো। ইন্দুর কি খবর? বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বললে কার অ্যাক্সিডেন্ট? বাসটা যাচ্ছিল না বড় বৌদি, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক লোক মারা গেছে আর অনেক লোকের হসপিটালে ভর্তি। বৌদি রামা প্লিজ আপনি বসুন। কি হলো? শান্তন প্লিজ বসুন। সর্বনাশ, এ তো সত্যি খুব খারাপ খবর। কিন্তু মিসেস ইন্দিরা চৌধুরী, ওনার কি কিছু হয়েছে? রাঙামা আপনি একদম টেনশন করবেন না, আমি দেখছি আমি আছি তো। পিসুমনি বলছি যে বাবা কি এর কোনো খবর দিল? কোনো খোঁজ পাইনি এখনো। কোনো কিছু শিওর না হয়ে বাবা বলতে কোনো খবর না হয়ে কেন অ্যাক্সিডেন্টের খবর বাড়িতে দিতে চায়? টেনশন হয় না? কি রামামা? মা, ও মা, কি হয়েছে? আপনি একটু শান্ত হন প্লিজ। কিচ্ছু হয়নি। কি হয়েছে? কি বলছো তোমরা? রাঙামা, বড় মা, তোমাদের চোখ মুখের অবস্থা এরকম হয়ে আছে কেন? হ্যাঁ, কি হয়েছে?
কি হয়েছে পিসিমণি? হ্যাঁ, কি কি হয়েছে নাকি? দাদা ভাই, বাবা ফোন করেছিলেন। বাবা ফোন করে বললেন যে কিচ্ছু বলেনি, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি তো। ছোট মা কোথায়? তোমরা ছোট মার ব্যাপারে কথা বলছিলে তাই না? চুপ করে আছো কেন? কি হয়েছে ছোট মার? কাকামা বলো, কি হয়েছে নাকি ছোট মার? আমাদের একজন ফ্যামিলি মেম্বার ওই বাসে ছিল, তার খোঁজেই আমরা এখানে এসেছি। অনেক খুঁজেছি। রেস্কিউ চলছে, অনেক বডি ভেসে গেছে, ডেড উন্ডেড অনেক যারা এসছে এখানে, তাদের কারু পরিচয় আমরা এখনো জানি না। স্যার আমাদেরকে একবার ভেতরে যেতে দিন না, আমরা যদি গিয়ে দেখতে পারি তাহলে দেখতে পেলে হয়তো। আপনার বডির যে অবস্থা আপনারা দেখে চিনতে পারবেন না। স্যার 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 একবার শুনুন না স্যার, স্যার প্লিজ যাবেন না স্যার, স্যার স্যার বাবা 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 ভেতরে যেতে দিচ্ছে না প্লিজ। শুনুন শুনুন, এখন আমরা পরে বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থা। প্লিজ পরে আমি বলবো। বাবা চলো চলো চলো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিবারের প্রিয় মানুষজনেরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন। শুধু তাই নয়, আমরা বেশ কিছু জনের নিহত হওয়ার খবর পাচ্ছি। আসুন আমরা দেখে নেব হসপিটাল কর্তৃপক্ষ আমাদের কি জানাচ্ছে। অফিসার এইমাত্র জানালেন যে আর কিছুক্ষণের মধ্যে হসপিটাল থেকে একটা লিস্ট বার হবে, তখনই আমরা আপনাদেরকে সব জানাতে পারবো। ক্যামেরায় সুদীপ্ত ভট্টাচার্যের সাথে বর্ণালী দাস, বল টিভি। জিতমণি, ছোট মা। চল, টেনশন করিস না। কেন এরকম টেনশন করছিস? কাঁদিস না। জিতমণি, ছোট মার যদি কোনো মনটাকে শক্ত কর। আমি বলছি তোর ছোট মা ঠিক আছে, কিচ্ছু হয়নি। তোর ছোট মা কিচ্ছু হয়নি। বাবা বাবা ছোট আর যদি কিছু হয়ে থাকে বাবা। কিচ্ছু হবে না ব্রো, কিচ্ছু হবে না। যার ঈশ্বরে এত বিশ্বাস, যে যে প্রতিদিন ভক্তি ভরে মনে প্রাণে ঠাকুরের পুজো করে, তা কোনো ক্ষতি হতে পারে না। আমি বলছি অব্র, তোদের ছোট মা কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না। আমি বলছি তোকে কিচ্ছু হতে পারে না। এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না অব্র, আর দেখতে হবে ওই দিকটা। চ মা চ। আহা গো, কখন যে কার কপালে কি মেঘ আছে সে কি আর কেউ বলতে পারে? কেন, কার আবার কি হলো? ওই যে অহংকার। আমি তো আগেই জানতুম অহংকার হচ্ছে পতনের কারণ। তুমি যাই বলো তাই বলো বাপু, এই চৌধুরী গিন্নি কিন্তু মানুষকে মানুষ বলে মনে করতেন না। নাকটাই উঁচু করে রাখতে। নে এবার বোঝ ঠেলা। তুমি কি মানুষ? হ্যাঁ, মানুষটা এমনিতেই বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির এরকম একটা অবস্থা, তার মধ্যে তুমি আবার ওনাকে নিয়ে চর্চা করতে বসলে। কেন গো, কি ভুল বলেছি? কিচ্ছু বলতে হবে না, থামো এবার, থামো। আমি কি থামবো গো? থেমে গেলেন তো তোমার ওই ইন্দিরা দেবী। নিজের ছেলের জীবনটা নষ্ট করলেন, আমাদের কনকের কপালটা পোড়ালেন। তাই এইগুলো তো ভগবানের খাতায় লেখা থাকে। এই পাপ কি কম বলো? তোমাকে চুপ থাকতে বলেছি শিখা। মেয়েটার মানসিক অবস্থা তুমি এখনই এরকম করছো গো, আর যখন পুরো ব্যাপারটা জানতে পারবে তখন কি সামলাতে পারবে? হ্যাঁ, মানে সবটা জানবো মানে? মনটা বেজায় খারাপ হয়ে আছে গো। আচ্ছা যেমনই হোক মানুষটা, কিন্তু তাই বলে তার এরকম চলে যাওয়াটা তো হঠাৎ করে মেনে নেওয়া যায় না। কি বলছো তুমি? কি আর বলবো বলো, অকালে চলে গেল মানুষটা। পানটা যে এভাবে বেঘরে যাবে সে আর কে বলতে পারতো?
শিখা তুমি আমি আর কি বলবো বলো, ওখান থেকে তো ফোন এসেছিল, তা ওরাই তো বললো যে ওই মিসেস ইন্দিরা চৌধুরী আর নাই। কনক কি হচ্ছে রে মা? হায় ভগবান, শুনে ফেললো গো মেয়েটা। আমি এতক্ষণ চেপে চুপে রইলুম যাতে না শুনতে পারে। কনক কনক যাস না মা, কনক লক্ষ্মী মা যাস না, কনক কনক দাঁড়া, কনক দাঁড়া, কনক